বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে একটি আইসিটি রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি নোটিশ নিয়ে আজকের আমাদের এই কথা। যেহেতু নোটিশটা অনেক দিন আগে বেরিয়েছে আর আমি অনেক দিন পরে এই ভিডিওটি বানাচ্ছি, মোটামুটি 7 থেকে 8 দিন পরে, সেহেতু আপনারা জানবেন যে কী ব্যাপারে এই নোটিশ সম্পর্কে কী বলতে চাইছেন। তো প্রথমে বলে রাখি, যারা আইসিটি ইনস্ট্রাক্টর রয়েছেন অর্থাৎ আইসিটি কম্পিউটার টিচারের জন্য চাকরি খুঁজছেন তাদের জন্যই আজকের এই নোটিশটি। এই নোটিশে কি রয়েছে সমস্ত কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। যারা আইসিটি রিলেটেড জন্য চাকরি করার জন্য প্রস্তুত হয়ে আছেন তাদের জন্য বলে রাখি, তাদের জন্য কিছু সুখবর আসতে চলেছে। কিভাবে আসবে সমস্ত কিছু এবং কীভাবে হবে সমস্ত কিছু তথ্য আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে প্রেস করব। তো বন্ধুরা, এখানে আপনারা একটা নোটিশ দেখতেই পাচ্ছেন যে ডিরেক্টর অফ স্কুল এডুকেশন অর্থাৎ বিকাশ ভবন থেকে এই নোটিশটি কিন্তু বার করেছে। তো এই নোটিশে কিছু তথ্য চেয়েছে, যেখানে আপনাদের কিছু ভ্যাকেন্ট তৈরি হবে অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর বা আইসিটি ইনস্ট্রাক্টর যারা নতুনভাবে জয়েন করবেন তাদের জন্য কিছু ভ্যাকেন্সি কিন্তু অলরেডি শিক্ষা দপ্তর ডেটা চেয়েছে, সেটা ডিআই অফিস থেকে। তো সেই নোটিশ নিয়ে আজকের তথ্য। তো এখানে আপনারা একটা নোটিশে দেখতে পাচ্ছেন যে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসি, তো রিকোয়েস্ট টু সাবমিশন আপ টু ডেটাবেস, ঠিক আছে, অফ ভ্যাকেন্সি অফ দি সিআইটিপি আন্ডার জাস্ট। তো এখানে সিআইটিপির জন্য কিছু কিছু ভ্যাকেন্ট কিন্তু গভর্নমেন্ট চেয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিআইটিপিএস, কমনলি নো ইন আইসিটি কোঅর্ডিনেটর গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুল, ফেজ 1 থেকে 5 পর্যন্ত যারা যারা কোন কোন জায়গায় কি কি ভ্যাকেন্ট খালি আছে এই সমস্ত তথ্য কিন্তু শিক্ষা দপ্তর চেয়েছে। তো প্রথমে বলে রাখি যে কিভাবে এই ভ্যাকেন্টগুলো চেয়েছে। কিছু কিছু স্কুলে আইসিটি ইনস্ট্রাক্টর ছিল যারা পোর্টালাইজ হওয়ার পরেও নতুন কোনো চাকরি পাওয়ার কারণে সেটি ছেড়ে দিয়েছে, বা কিছু কিছু স্কুল কোঅর্ডিনেটর বা আইসিটি ইনস্ট্রাক্টর ছিল, কেউ হয়তো মারা গেছে বা কারণবশত কেউ কিছু ছেড়ে দিয়েছে, বা নানান রকম কারণে তারা কিন্তু সেই সমস্ত স্কুল কিন্তু ছেড়ে দিয়েছে। তো সেই সমস্ত স্কুলগুলোতে আইসিটি কোঅর্ডিনেটর কিন্তু ফাঁকা রয়েছে, স্কুল কোঅর্ডিনেটর বা আইসিটি ইনস্ট্রাক্টর কিন্তু পদ ফাঁকা রয়েছে। সেই পদগুলি কিন্তু এখানে শিক্ষা দপ্তর একটি ডেটাবেস চেয়েছে, সেই ডেটাবেসে কিন্তু কিছু ভ্যাকেন্ট তৈরি হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভ্যাকেন্ট তৈরি হবে। তো সেই ভ্যাকেন্ট নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি আলোচনা। তো যারা যারা আইসিটি স্কুল কোঅর্ডিনেটরের জন্য অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন তাদেরকে বলে রাখি, আপনারা একটু লেখাপড়া করতে শুরু করুন কম্পিউটার নিয়ে, কারণ খুবই তাড়াতাড়ি অর্থাৎ মার্চ মাসের পরে বা আগে এই ভ্যাকেন্ট কিন্তু পাবলিশ হতে চলেছে এই নোটিশটি। সেখানে হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্ট আসবে সেইটুকু খবর আছে। এছাড়াও সেকেন্ড ল্যাবের একটি নোটিশ ছিল, সেই নোটিশটি আমরা ভিডিও বানিয়েছিলাম। তো সেকেন্ড ল্যাবের জন্য কিন্তু মেল অলরেডি অনেক স্কুলে চলে এসেছে, তো তাদের জন্যও কিন্তু সেকেন্ড ল্যাব প্রস্তুত চলছে। সেহেতু আপনারা যারা আইসিটি ইনস্ট্রাক্টরের জন্য ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলে ঢুকে দেখে নেবেন কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। সমস্ত কিছু তথ্য আইসিটি রিলেটেড সমস্ত তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিও টিপে রাখবেন, তাহলে যে কোনো আইসিটি রিলেটেড আপডেট কিন্তু সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন। তো এখানে একটি এক্সেল ফরম্যাট চেয়েছে, যেটি 6/2/2025 অর্থাৎ 1 থেকে 5ম ফেজ অর্থাৎ প্রথম থেকে 5ম ফেজ পর্যন্ত যাদের যে সমস্ত স্কুলগুলোতে স্কুল কোঅর্ডিনেটর পোস্ট ফাঁকা রয়েছে সেই সমস্ত ডেটা কিন্তু চেয়েছে। তা আমি বলে রাখি এই নোটিশটি কিন্তু 28/1/2025 কিন্তু নোটিশটি বেরিয়েছে খুবই তাড়াতাড়ি, যেহেতু এটি 6 তারিখের মধ্যে ডেটাবেসটি দিয়ে দিয়েছে। ডেটাবেস অলরেডি বিকাশ ভবন চলে গেছে, যারা ডিআই ছিলেন তারা কিন্তু করে নিয়েছেন। তারপরে আপনাদেরকে এই যে এই ডেটাটি আমি একটু দেখাই আপনাকে। এখানে দেখতেই পাচ্ছেন ভ্যাকেন্সি স্ট্যাটাস ফর আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ফেজ 1 থেকে ফেজ 5 পর্যন্ত। তো এইভাবে একটি এক্সেল সিট সব ডিআই অফিসে পাঠানো হয়েছে, যেখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট নেম, স্কুল নেম, ইউডাইস কোড অর্থাৎ স্কুল ডাইস কোড, এখানে একটি মেমো নাম্বার দেওয়া আছে, এখানেও একটি মেমো নাম্বার দেওয়া আছে যেটি 21 সালে দেওয়া হয়েছিল। সেই মেমো নাম্বার, কোন ফেজ, ডেটা অফ ভ্যাকেন্সি অর্থাৎ কোথায় কোথায় কী কী ভ্যাকেন্সি রয়েছে, আইসিটি স্কুল কোঅর্ডিনেটর গিভেন চার্জ ইন নেবার স্কুল অর্থাৎ অন্য কোনো স্কুলে রয়েছে বা আছে, এই সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে পাঠাতে বলেছে। কে বলেছে? শিক্ষা দপ্তর। সেহেতু আপনারা যারা আইসিটি স্কুল কোঅর্ডিনেটরের জন্য ফর্ম ফিল আপ করবেন ভাবছেন তারা একটু অবশ্যই প্রস্তুত নেন। আমি বারবারই বলছি আপনারা একটু অবশ্যই তাড়াতাড়ি পড়ালেখা স্টার্ট করুন এবং আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, আপনারা সকলে কিন্তু পেয়ে যাবেন।
তো এই হচ্ছে বন্ধুরা আজকের আপডেট। আইসিটির ভ্যাকেন্সি কি খুব তাড়াতাড়ি ক্রিয়েট হতে চলেছে। তো আপনারা রেডি হন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন। পরবর্তীকালে কোনো যদি আপডেট আসে সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।